আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25-এর বাচ্চা কাচ্চারা যারা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা ভার্সিটি দিবা, বুয়েট দিবা, যাই দাও না কেন, তোমরা বলে খুব ফ্রাস্ট্রেটেড শেষের দিকে এসে। তুমি স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পারতেছো, এই হচ্ছে স্কুল লেভেলে খুব বাংলা কথায় ঝাউরামি করা পোলাপান, যে জীবনে স্কুলে যায় নাই, যে স্কুল থেকে টিসি খাইছে, যে স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষায় ফেল করছে, সেই মানুষটাকে তুমি স্ক্রিনে দেখতেছো এবং সেই মানুষটার কথা তুমি শুনতেছো। যে কলেজ লাইফে জীবনেও কলেজ যায় নাই, যার কারণে অনেক হ্যাসেলের মধ্যে এই মানুষটা গেছে। তো এরপরেও তুমি কেন কথা শুনতেছো? কারণ আমি মেডিকেলে পড়ি। ফার্স্ট টাইমে চান্স পাইছি ৭৯.৭৫ মার্ক, সেকেন্ড টাইমে চান্স পাইছি ৮৩.৫ মার্ক। আচ্ছা, ভালো কথা, নো অফেন্স। অ্যান্ড আই বিলিভ যে এটা আসলে সম্পূর্ণ আমার কোনো ক্রেডিট নেই, এটা সম্পূর্ণরূপে আল্লাহ তালার ক্রেডিট। বাট দ্য থিং ইজ, সেটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই আপনি বলতেছেন যে আপনি এরকম এরকম করে বেড়াইছেন, ফেল টু স্টুডেন্ট, সো আপনি কেমন মেডিকেলে চান্স পেলেন? তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই হচ্ছে, নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলছিলেন যে আনটিল ইউ স্প্রেড ইউর উইংস ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ফার ইউ ক্যান ফ্লাই। তো দ্যাটস দ্য মেন্টালিটি অফ এ উইনার। তো তুমি যদি উইনার হইতে চাও ভাই, তোমার সেই মেন্টালিটি রাখতে হবে যে ইউ ক্যান বি ডিফিটেড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, বাট ইউ হ্যাভ টু ওয়েক আপ, ইউ হ্যাভ টু ফাইট ব্যাক অ্যান্ড নেভার এভার গিভ আপ। এই গিভ আপ না করার মেন্টালিটি যার মধ্যে আছে, সে জীবনে ঠিকই চূড়ায় পৌঁছায় যাবে। হোক সে মেডিকেলে চান্স না পাইলো, ডাজন্ট ম্যাটার। হোক সে বুয়েটে না পাইলো, ঢাবিতে না পাইলো, বাট অ্যাট দ্য এন্ড আফটার 30 ইয়ার্স, 30 বছর পরে, যখন তুমি তোমার ওই বন্ধু যে জীবনে হার না মানার যে মেন্টালিটি নিয়ে বড় হয়েছে, ওই জিনিসটা অন্তরে মন থেকে বিশ্বাস করে, তুমি দেখো ওর যখন বয়স 30 বছর পরে, ও গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে 5 বছর ওকে টাইম দাও ফিক্স হইতে, ও নিজেকে ফিক্স করুক, সব কিছু করুক, সেটেল করুক, তারপরে তুমি ওর সাথে দেখো। বেস্ট অফ লাক।